আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের যৌথ বাহিনীর অব্যাহত অভিযানে আকাশ ও নৌযান বিধ্বস্ত করার দাবি যুক্তরাষ্ট্রের। বিভিন্ন দেশে জ্বালানি স্থাপনায় তেহরানের হামলা। নতুন সংসদের প্রথম অধিবেশন আজ। স্পিকার, ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন সংসদ নেতা তারেক রহমান। এমপি মন্ত্রীদের মার্জিত। রাজধানীতে জ্বালানির জন্য ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কমেছে কিছুটা। সরবরাহ শেষ হয়ে যাওয়ায় কয়েকটি পাম্প থেকে খালি হাতেই ফেরে গ্রাম। রংপুরে জুলাই হত্যা মামলা থেকে আসামিদের নাম কর্তনের আবেদনের হিড়িক। তালিকায় সাবেক স্পিকার, মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। বুধবার দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ওয়াশিংটন। এতে বেশ কয়েকটি আকাশযান বিধ্বস্ত হওয়ার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হরমুজ প্রণালীতে আইআরজিসির একাধিক নৌযান ধ্বংস হয় যৌথ বাহিনীর হামলায়। এছাড়াও তেহরানে আইআরজিসি ও বাসিজ ফোর্সের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হতাহত হন বেশ কয়েকজন। তাবরিজ ও কেরমান শহরে পাওয়া গেছে হামলার খবর। জবাবে ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। তেল আবিব, হাইফা ও জেরুজালেমে হয়েছে বেশ কয়েকটি বিস্ফোরণ। এদিকে ওমানের বন্দর নগরী সালালায় একাধিক ফুয়েল ট্যাঙ্কে আঘাত এনেছে তেহরানের ড্রোন। হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত স্থাপনাটি। ইরাকের আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারেও হয়েছে হামলা। বাহরাইনের মুহাররাকে বেশ কয়েকটি ফুয়েল ট্যাঙ্ক বিধ্বস্ত হয়েছে ড্রোনের আঘাতে। এছাড়াও ড্রোন ও মিসাইল হামলা হয়েছে সৌদি আরব, আমিরাত, কুয়েত ও কাতারে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৩টি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, স্বীকৃতি দিতে হবে তেহরানের বৈধ অধিকারকে, অর্থাৎ শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। দ্বিতীয়ত, চলমান সংঘাতের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। সবশেষে, ভবিষ্যতের আগ্রাসন হবে না এমন শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে ইস্যুতে আলোচনার কথা জানিয়েছেন পেজেশকিয়ান। জানান, অঞ্চলটির শান্তির প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। বছরের তুলনায় এবার অনেক বেশি নিখুঁত হামলা চালাচ্ছে ইরান। এর পেছনে রয়েছে চীনের নেভিগেশন সিস্টেম বাইডোর। শুরুতে সভাপতি পদ শূন্য রেখেই আজ সকাল 11টায় বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাবের পর তা চূড়ান্ত হবে। সংসদ সভাপতির সভাপতিত্বেই নির্ধারণ হবে স্পিকার এবং ডেপুটি স্পিকার। রাষ্ট্রপতি শপথ পড়াবেন তাদের। সরকার দলীয় সংসদীয় দলের সভা শেষে এসব কথাই জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনিব। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংসদ নেতাই স্পিকার ও সভাপতির নাম সুপারিশ করবেন। গতকাল সংসদের সরকারি দলের সংসদীয় দলের সভায় এসব সিদ্ধান্তই হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগের দিন অনুষ্ঠিত হল সরকার দলীয় সংসদীয় কমিটির সভা, যেখানে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টায় শুরু হয়ে এই সভা শেষ হয় দুপুর 1টায়, যেখানে বিএনপি দলীয় সংসদ সদস্যদের নানান করণীয় নিয়ে আলোচনা হয়। সংসদ সদস্যদের দায়িত্বশীল মার্জিত আচরণ করার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্কতার মতো প্রয়োজনীয় দিক নির্দেশনা আসে সংসদ নেতার তরফ থেকে। কার্যপ্রণালী বিধিতে আছে, সংসদ চলার আগের দিন একটা সংসদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে নানা দিকে কেমনে সংসদ চলবে, আমাদের ম্যানিফেস্টো, আমাদের যে কর্মসূচি, আমাদের যে স্বপ্ন, এটা বাস্তবায়ন করার জন্য সবার ভূমিকা দায়িত্ব মুখে বললে হবে। সংসদ অধিবেশনে আমাদের যে কার্যক্রম সেই সব নিয়ে আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার উপরে স্পিকার, ডেপুটি স্পিকার ইত্যাদি নিয়োগের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। সংসদীয় কমিটির এই সভায় স্পিকার, ডেপুটি স্পিকার ও সভাপতি নির্ধারণে ভার দেওয়া হয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। পার্লামেন্টারি পার্টির বৈঠক যা হয় বিভিন্ন বিষয় নিয়ে, সংসদ শুরু হচ্ছে সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কিছুটা কমেছে। গেল কদিনের মতো গতকাল রাতেও পাম্পগুলোতে গ্রাহকদের ভিড় দেখা গেলেও তা অন্যান্য দিনের চেয়ে কম ছিল। আবার সরবরাহ শেষ হয়ে যাওয়ায় কয়েকটি পাম্প থেকে খালি হাতেই ফিরতে হয়েছে গ্রাহকদের। তারা বলছেন, তেল সরবরাহ স্বাভাবিক হলেও এখনো জনমনে উদ্বেগ রয়েছে। ডিপো থেকে চাহিদা মাফিক তেল সরবরাহ না করার অভিযোগও তোলেন অনেকে। রাতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের দীর্ঘ সারি, তবে এই সারির দৈর্ঘ্য অন্যান্য দিনের তুলনায় কম।
তেল নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা, সরবরাহ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। বাংলাদেশে যদি তেলের আসলেই সংকট থাকতো তাহলে প্রত্যেকটা পাম্পই বন্ধ থাকতো, একটা দুইটা খোলা থাকতো না। এগুলো একটা সিন্ডিকেট চক্র কাজ করতেছে। সাময়িক কিছু ঘাটতি আছে, কিন্তু যেভাবে ঘাটতিটা দেখাচ্ছে ডিপো অথবা তেল পাম্পগুলো, আসলে সেই পরিমাণে ঘাটতি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি না। কয়েক জায়গায় ফিলিং স্টেশন বন্ধ ছিল, তেল না থাকার বিষয়টিও উল্লেখ করা হয় সেখানে। লম্বা পথ পাড়ি দেওয়ার পর এমন অবস্থা দেখে হতাশ গ্রাহকরা। পেট্রোল পাম্প যা চাচ্ছে তাই করছে। এখন আমরা যাই, বলে পেট্রোল নাই, পেট্রোল পাম্প বন্ধ। সেই লালবাগ থেকে শুরু করছি, ভাবলাম যে রাত্রেবেলা তেল পাবো। লালবাগ থেকে শুরু করে যতগুলা পেট্রোল পাম্প সবগুলা বন্ধ পাইছি। ইভেন দিনের বেলাও পেট্রোল পাম্প বন্ধ থাকে। রংপুরে জুলাই বিপ্লবে হত্যা চেষ্টা ও হামলা মামলাগুলো থেকে তৎকালীন প্রশাসন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্পিকার, মন্ত্রী, এমপি সহ জেলা, মহানগর ও উপজেলার অনেক নেতা কোর্ট এফিডেভিটের মাধ্যমে নিজেদের নাম কর্তনের আবেদন করেছেন। হলফনামা বাণিজ্যে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী ও আইনজ্ঞরা বলছেন, আইনের দৃষ্টিতে এই ধরনের হলফনামার কোনো গুরুত্ব নেই। গুলি খাইছে একটা। 2024 সালের 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের সামনে পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। ওই আন্দোলনে রংপুরে শহীদ হন আরও 6 জন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 7টি হত্যাসহ হত্যা চেষ্টা, হামলা ও নাশকতার 36টি মামলা হয় মহানগর ও জেলায়। তবে অভিযোগ উঠেছে, হত্যাসহ এসব মামলা থেকে অনেকেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে কোর্ট এফিডেভিটের মাধ্যমে নাম কর্তনের আবেদন করেছে, যার বেশিরভাগ কপি এসেছে যমুনা টেলিভিশনের হাতে। সেখানে রয়েছে সেই সময়কার বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের। শুধু প্রশাসনের লোকজনই নয়, নাম রয়েছে সে সময়কার স্পিকার শিরিন শারমিন চৌধুরীরও। এছাড়াও এই তালিকায় রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, সাবেক এমপি আশিকুর রহমান, জাকির হোসেন, ডিউক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান সহ রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ও জামায়াত। দুঃখজনক এই বিষয়টা, যারা প্রকৃত দোষী তাদেরকে এফিডেভিট করে যদি বাঁচানোর চেষ্টা করা হয়, আসলে তারা গাদ্দার। যদি এইসব করে আমরা এর ব্যাপারে ব্যবস্থা নেব। প্রয়োজন বোধে আমাদের সাংগঠনিক এবং রংপুরের সাধারণ মানুষকে নিয়ে যে আন্দোলন সংগ্রাম করার কথা, আমরা সেটা করবো ইনশাল্লাহ। আইনের দৃষ্টিতে হলফনামার বিধান কি, গ্রহণযোগ্যতাই বা কতটুকু, সে বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার প্যানেল আইনজীবী ও সরকারি কৌশলী বলছেন, এসব মামলা আপোষযোগ্য।